নির্বাচন ইস্যুতে আসলে এখন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা অনেক কিছুই আছে। নির্বাচন আসলে কবে হবে এটা কারা ঠিক করবেন? নির্বাচন কবে হবে এটা একটু ঠিক করতে হলে একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু প্রধান দায়িত্ব, মানে তাদের নাম্বার 1 প্রায়োরিটি হওয়া উচিত নির্বাচন। যদিও তারা তাদের মধ্যে যারা আছেন তারা কেউ কেউ বলেন যে আগে বিচার হতে হবে, আগে সংস্কার শেষ করতে হবে। তো এইসব বলে তো আর নির্বাচনকে দূরে ঠেলে রাখা যাবে না, কারণ আপনি লড়াই করেছেন একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো ফ্যাসিবাদী শাসনের অবসানের পরে বা পতনের পরে স্বাভাবিকভাবেই আরেকটা জায়গায় যেতে হবে, যেটা হলো গণতন্ত্রের শাসন। তো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিচালনা করার একমাত্র পথ হলো তো নির্বাচন। সুতরাং নির্বাচন করতে হবে। তো এই বিষয়ে আলাপ আলোচনা করে নির্বাচনের তারিখ, রোডম্যাপ সবই করা যায়। এবং বিএনপি এবং 52 দল যে তারা যে ডিসেম্বর মাসে নির্বাচন চাচ্ছে, তারা তো নতুন কিছু চাচ্ছে না। এই বিষয়টা তো ডক্টর ইউনূস নিজেই ঘোষণা করেছিলেন। হ্যাঁ, পরে তার ওয়েবসাইটে কিছু চেঞ্জ করা হয়, যে প্রথমে বলা হলো ডিসেম্বরের নির্বাচন, এরপরে তারা এটাকে ডিলিট করে লিখে দিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এখন তারা ওইটার মধ্যেই আছেন। কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশের যে আবহাওয়া, সেই আবহাওয়া যদি আমরা বিবেচনা করি, আপনার মার্চ মাসে পুরো রমজান মাস, এরপরে আপনার পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এরপরে কোরবানি ঈদ, তারপরে এইচএসসি পরীক্ষা, আর আমরা যে মাসে বসে আছি সে মাসে কী অবস্থা এখন তো বুঝতেই পারলাম। বোঝা গেল না? তো এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এটা বাস্তবতা যে মে জুন মাসে ঝড় হবে, বৃষ্টি হবে, ফ্লাড হবে, গরম, লোকজন নির্বাচনে ভোট দিতে যেতে পারবে না। এই ইতিহাসে, যতই 75 বছরের ইতিহাসে জুন মাসে কোনো নির্বাচন হয়নি, একমাত্র 12ই জুন 1996 ছাড়া। সেটা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। সুতরাং ডক্টর ইউনূস যা বলেছেন, বিএনপি সেটাই চাচ্ছে। বিএনপি কিন্তু কোনো নতুন কিছু চাচ্ছে না। বিএনপি তো বলছে না যে আমরা সেপ্টেম্বরে নির্বাচন চাই। তাহলে তো আগস্ট মাসে বিএনপি বলে দিতে পারতো, তখন যখন সরকার গঠন হয়েছে, যে ঠিক আছে আপনার সরকার গঠন করেন, কিন্তু আপনার একটা নির্বাচন দেবেন 3 মাসের মধ্যে। এটা দুদুভাই বললেন যে জাস্টিস শাহাবুদ্দিন, যে স্বৈরাচারের পতনের পরে আমরা কি পুলিশ সব বদলায় ফেলছিলাম, সমস্ত প্রশাসন বদলায় ফেলছিলাম। আপনি জেনারেল এরশাদের সময় প্রশাসনে ম্যাজিস্ট্রেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে 82, 84 এবং 85-তে 650, 550, 450, 1650 জন। এরা সবাই মাঠে ছিল, পুলিশ মাঠে ছিল। জাস্টিস শাহাবুদ্দিন কিছু রদবদল করেছেন এবং ভালো নির্বাচন হয়েছে। এ ব্যাপারে তো কেউ বিতর্ক করছেন না। তাহলে ভালো নির্বাচন কিভাবে হয়? ভালো নির্বাচনের একমাত্র শর্ত হলো, প্রথম শর্ত হলো সরকার, গভর্নমেন্ট অফ দ্য ডে, তাকে গড নামে ডাকতে পারেন আপনি, তার যদি সদিচ্ছা থাকে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো জনগণের অংশগ্রহণ, এবং রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনো রকম চাপ প্রয়োগ হবে না, বল প্রয়োগ হবে না। এই তো ভালো নির্বাচন। তো ভালো নির্বাচন করার জন্য আমি তো দুদু সাহেবের সাথে একমত, এটা আগামী 3 মাসের মধ্যেই করা যায়, সেপ্টেম্বর অক্টোবরেও করা যায়। বাট এখন যেহেতু আমরা মোটামুটি একটাতে অনেক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে রাজি হয়ে গেছেন, আমি মনে করি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করে দেওয়া উচিত, একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত। নাহলে দেশের যে বর্তমান অবস্থা, নানাবিধ যে চ্যালেঞ্জ, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে মবতন্ত্র হচ্ছে এবং মবের মুল্লুক যেটা আমরা তৈরি করে ফেলেছি, সেটা থেকে জাতিকে মুক্ত করা সম্ভব হবে না। সুতরাং এটা ডক্টর ইউনূস সাহেবকে চিন্তা করতে হবে, এবং তার উপদেষ্টা মণ্ডলীকে চিন্তা করতে হবে, এবং যারা ছাত্র প্রতিনিধি আছেন তাদেরকেও চিন্তা করতে হবে। তারা যেহেতু নতুন দল করেছেন, তারা রিজাইন করে সেই দলে যোগ দেন, এবং যারা যারা ওই উপদেষ্টা পরিষদে আছেন, যারা ইনাদেরকে উৎসাহিত করেন, ডক্টর ইউনূসও উৎসাহিত করেছেন, বাট আর যারা উৎসাহিত করেন অথবা যোগাযোগ রাখেন অথবা সহায়তা করেন, তারা দয়া করে বিবেকের কাছে জবাবদিহি করবেন। তো বিবেকের তাড়নায় তাদেরও উচিত এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে একটা নির্বাচনের পথ সৃষ্টি করা, এবং নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে জাতিকে এই সংকট থেকে মুক্তি দেওয়া।